আমি সূরা তাহরিম থেকে ৬৬ নম্বর আয়াত বরকতান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের অংশবিশেষ পাশাপাশি আমরা যেই সূরাটা সবাই জানি, সবারই জানা আছে, নামাজে প্রতি ওয়াক্তে যে সূরা আমরা, প্রতি রাকাতে যে সূরা আমরা তেলাওয়াত করি, সূরা ফাতিহার দুইটি আয়াত বরকত হাসিলের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি যদি শামিলে হাল হয়, হাবিবে খুদার নজরে করম যদি হয়, ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতগুলোর আলোকে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার আলোচনা গুছানোর চেষ্টা করব। মহান মুনিব, আমি অধম নালায়েক নাচিস বান্দাকে কিছু কথা বলার, আপনারা যারা এসেছেন বসেছেন, যিনি যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ প্রত্যেককে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে একটা হায়াত দিয়েছেন। আমাদের হায়াতের একটা বাজেট আছে, আছে না নেই? নির্দিষ্ট একটা বাজেট আছে। কারো 100 বছর, কারো 90, কারো 80, কারো 50, কারো 60। এই সময়টা পার হলে তাকে এই জীবনের মায়া সাঙ্গ করে পরকালীন জীবনে অবশ্যই চলে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কারো কোনো দ্বিমত, মুসলিম বলুন, অমুসলিম বলুন, কাফের বলুন, মুশরিক বলুন, কারো কোনো দ্বিমত? এমনকি যারা ধর্ম বিশ্বাস করে না, ধর্ম মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, হোয়াট ইজ গড বলে, আল্লাহ আবার কি, নাস্তিক যারা, আমরা যাদেরকে নাস্তিক বলি, ওরাও বিশ্বাস করে, ওরাও জানে যে একদিন মরতে হবে। ঠিক কিনা বলেন? তো মরতে হবে এই কথা সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে ডাক দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। কোরআন হাকিমের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যহীন ভাষায় তুলে ধরেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে দিলেন, আমি প্রত্যেকটা বান্দাকে, আমার নবীর উম্মতকে, আমি প্রত্যেকটা বান্দাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি, বাজেট করেছি। তাকে রূহ দেওয়ার আগে, জীবন দেওয়ার আগে আমি আল্লাহ আমার কুদরতের ডায়েরিতে তার মৃত্যুটা লিখে রেখেছি। কখন মরবে সেটা আল্লাহ লিখে রেখেছেন, এবং তার আজল, মৃত্যুর সময় যখন এসে যাবে, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময়ে তার সামনে মালাকুল মৌতকে পাঠিয়ে দেবেন। মালাকুল মৌত আসবে, এতে কোনো সন্দেহ নাই। এক মুহূর্ত সামনেও যাবে না, এক মুহূর্ত পিছনেও যাবে না। আমার কথা একটু রেসপন্স করবেন। বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এক মুহূর্ত সামনেও যাবে না, এক মুহূর্ত পিছনেও যাবে না। কেউ পুকুরে পড়ে মারা যাচ্ছে, নদীতে পড়ে মারা যাচ্ছে, সাগরে ডুবে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, গাছ থেকে পড়ে মারা যাচ্ছে, বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যাচ্ছে, আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি তার মৃত্যুটা ওখানেই রেখেছি, কারো কিছু করার। আজকে যত ক্ষমতাধর বান্দা হোক,
রাষ্ট্রের একেবারে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হয়, যার সাথে হাজার হাজার সিকিউরিটি থাকে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সার্বক্ষণিক যাকে ফলো করছে, কেউ কোনো আঘাত করছে কিনা, কেউ কোনো ঢিল ছুঁড়ে মারছে কিনা, কেউ কোনো অস্ত্র ধরে রাখছে কিনা, সার্বক্ষণিক নানান প্রযুক্তি দিয়ে যাকে কন্ট্রোল করছে, মালাকুল মউত যখন এসে যাবে কেউ কোনো বাধা দিতে পারবে, কোনো সিকিউরিটি সেদিন আর কাজে আসবে। যত বড় শক্তিধর হোক না কেন, বাঁচার জন্য মানুষ কত কষ্ট করে, কত হিলা করে, কৌশল করে, দেশে চিকিৎসা না পায় সেজন্য সিঙ্গাপুর চলে যায়। দেশের মধ্যে চিকিৎসা নাই, সেই কারণে ভারত চলে যাচ্ছে, চেন্নাই চলে যাচ্ছে, আমেরিকায়, লন্ডন, ফ্রান্সে চলে যাচ্ছে উন্নত চিকিৎসা পেয়ে একটু বাঁচার আশায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো তার মৃত্যুটা ওখানে রেখেছেন। কাজেই কোটি কোটি টাকা খরচ করেও শেষ পর্যন্ত বাক্সবন্দি হয়ে দেশে ফিরে আসতে হয়। ঠিক কিনা কথা? তাহলে মরতে যে হবে এটা কোনো সন্দেহ। আজকে যারা বিশ্বাস করছে না, আজকে যারা এটাকে অবহেলা করছে, মরতে হবে তো মরলে মরবো আর কি একদিন, আজরাইল আসতে আসবে আর কি একদিন, এভাবে যারা অবহেলায় সময় কাটাচ্ছে, ওদের মৃত্যুর বিছানায় যখন মালাকুল মউত পৌঁছে যাবে, মালাকুল মউতকে দেখা মাত্র বান্দা বলবে তুমি কে? জবাব আসবে আমি মালাকুল মউত আজরাইল। তুমি এসে গেছো, তো আমাকে একটু খবর টবর দিয়ে আসবে না, একটু মেসেজ টেসেজ দিয়ে আসবে না, আমাকে আগেবার একটু নিউজ দিতা তুমি যে আসবে। মালাকুল মউত জবাব দে বান্দা তোমাকে একবার নয় হাজার হাজার বার তোমার কাছে মেসেজ এসেছে, তোমাকে খবর দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হচ্ছে তোমাকে বারবার, কিন্তু তুমি তো টের পাও নাই, পেয়েও সেটাকে অবহেলা করেছো। বান্দা বলবে এ মালাকুল মউত, এটা কোন ধরনের ডাহা মিথ্যা কথা বলছো? আজ পর্যন্ত মালাকুল মউতের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজও আমি পাই নাই, একটা নিউজ আমি পাই নাই, আমাকে কেউ ফোন করেও বলে নাই, মোবাইল দিয়েও জানাই নাই, কেউ খবর পাঠিয়েও আমাকে জানাই নাই, আর তুমি বলছো আমাকে প্রতিদিন হাজারো বার মেসেজ দেওয়া হয়েছে। এটা কোন ধরনের ডাহা মিথ্যা কথা? এবার মালাকুল মউত বলে আরে বান্দা তুই কি বুঝোস না, এক সময় তুই মায়ের গর্ভে ছিলি, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে এনেছেন মায়ের গর্ভের মাধ্যমে, মায়ের রেহেম থেকে তোমাকে দুনিয়া দেখিয়েছে। তখন তুমি ছোট্ট নন্নে বাচ্চা ছিলে, কিছুই খেতে পারতে না, কিছু বলতে পারতে না, শুধু হাও মাও করে কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না তোমার মুখে। এক সময় আল্লাহ তোমার মুখ ফুটিয়ে দিলেন, তুমি তোমার জবান খুলে গেল, মার বাবা ডাকতে শিখেছ, আল্লাহকে ডাকতে শিখেছ, কথা বলতে শিখেছ, তোমার মনের ভাব প্রকাশ করতে শিখেছ। এ বান্দা, শিশু থেকে আস্তে আস্তে তুমি যৌবন বয়সে পদার্পণ করেছ, যুবক থেকে আস্তে আস্তে তুমি বড় হতে হতে এক সময় তুমি বৃদ্ধ হয়েছ। বান্দা, তোমাকে আল্লাহ দুটি পাওয়ারফুল চোখ দিয়েছেন, পাওয়ারফুল দুটি চোখ। দুইটা চোখের মধ্যে আজকের বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, আমাদের দুই চোখে আল্লাহ তাআলা 16 কোটি ক্যামেরা ফিট করেছেন। আওয়াজ হয় নাই? আরো একটা আওয়াজ দিয়ে বলি, কয় কোটি? একটাতে 8 কোটি করে, দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 16 কোটি ক্যামেরা ফিট করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে কোনোদিন? আহা, আমার আল্লাহ বলছেন এর জন্য বান্দা
উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, বান্দারে আমার নিয়ামতগুলো একটু স্মরণ করো না। আর এত বেশি নিয়ামত আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা একটা করে যদি তুমি নিয়ামত গণনা করতে থাকো, আমার নিয়ামতের গণনা তুমি শেষ করতে পারবে না, তোমার মৃত্যু হয়ে যাবে। একদিন কিয়ামতের ফজর হবে, তখনও আমি আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু চোখের ভিতরে 8 কোটি ক্যামেরা, 16 কোটি ক্যামেরা ফিট করেছেন, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। তোমাকে এত সুন্দর করে সাজিয়েছি। যুবক ও তরুণ ভাইরা, যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আজকের এই মাহফিল তোমাদের জন্য। বুড়ো গুণ তো আর মুরব্বী, যুবকদের জন্য আজকের এই আলোচনা একদিন হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারি নাই। আল্লাহ এখন তুমি আবার পাঠাও দুনিয়াতে। কি জন্য? বলে এখন নামাজ পড়বো, সদকা করব, দান করব, কোরআন তেলাওয়াত করব, সব কিছু করবো। আল্লাহ বলে কেন এখন? কেন? বলে এখন তো আমি দেখে ফেলেছি, এখন আজরাইলকে আমি দেখে ফেলেছি। আমার আল্লাহ বলবেন, বান্দা সেই সুযোগ আর দেওয়া হবে? 60 বছর, 70, 80 বছর, 90 বছর সময় কি করেছিস বান্দা? এই যে হায়াতের বাজেট দিয়েছি, এই সময়টাতে তুই আমাকে চিনতে পারিসনি। অতএব ওই মৃত্যুর বিছানায় হাজারো চেষ্টা করলেও বান্দা আর ফিরে আসতে পারবে? চলে যেতে হবে। যেতে হবে কি না? তারা না মাতিয়া, আমাদেরকে চলে যেতে হবে। আজ থেকে 100 বছর আগে যারা ছিলেন ওখানে, ওরা কি আর আছে? 100 বছর পরে আমরা আপনারা কেউ থাকবো? আমাদের পরবর্তী প্রজন্মরা আসবে এখানে। আগামী 100 বছর পরে এই যে স্টেজে যারা বসছেন, এদেরকে দেখতে পাবেন না। সামনে যারা বসে আছেন, এদের অনেকে হারিয়ে যাবে, আমরা হারিয়ে যাব। ঠিক কিনা বলেন? একটা বছর ক্যান্সেল হয়ে যাবে। কারো বয়স যদি 50 হয়, তার 1 বছর যদি কমে যায়, তাহলে আর তাকে কত? 49। ঠিক কিনা বলেন? কারো হায়াতের বাজেট যদি 60 হয়, তার তো 59 বছর চলে গেছে, আর কত আছে? ঠিক কিনা বলেন? তাহলে হায়াত, আমরা একদিকে বলি হায়াত বাড়ে, আর আমি বলি হায়াত কমে। কারণ আপনার ওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আপনার হায়াত কমে যাচ্ছে। অতএব আমি কোথায় নিয়ে যাচ্ছি একটু খেয়াল করবেন, কোন জায়গায় আনতেছি যুবকদেরকে একটু খেয়াল করুন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমাদের হায়াত 1 বছর চলে যাচ্ছে, আমরা কবরের দিকে 1 কদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক কি না? তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? যতই কবরের দিকে যাচ্ছি, ততই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি না? আছে কি না? কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? ডাক ডুল বাজিয়ে, ঢুল ফিটিয়ে, নর্তকী এনে, গায়ক গায়িকা এনে মঞ্চে নাচিয়ে নাচিয়ে, গানের তালে তালে নাচ দিয়ে দিয়ে। কারণ 16ই ডিসেম্বর পালন করতে হবে তো, 31st নাইট উদযাপন করতে হবে তো, পহেলা নববর্ষ উদযাপন করতে হবে তো। আছে কি না? দেশে আসেনি এগুলা, সমাজে আছে কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, উলামায়ে আহলে সুন্নাত আলহাজ সিরাজুল মুস্তাফা আল আজহারি মদ্দাজিলহুল আলী। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর, আমরা এবারকার মতো, এটা দ্বিতীয়বারের মতো হচ্ছে মনে হয় মাহফিলটা। আমাদের পরম আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান
আমাদের গর্ব সুদূর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি কৃতিত্বের সাথে ডিগ্রি নিয়ে এসেছেন, এই সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব হুজুর আল্লামা সিরাজুল মুস্তাফা আল আজহারি মুদ্দাজিলহুল আলী, আমাদের এবারকার মাহফিলে উনিও তশরিফ এনেছেন। আমাদের তরুণ ভাইরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরাও ভাগ্যবান ওনাকে পেয়ে। আমরা এজন্য রবের দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, ওনার মুখ থেকেও আমরা অত্যন্ত মূল্যবান কিছু কথাবার্তা শুনব, যেগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের জীবন চলার পাথেয় হবে, আমাদের উখরবী জীবনের জন্য দারুণ এক সহায়ক হবে। এমন কিছু মহামূল্যবান বক্তব্য নসিহত আমরা ওনার জবান থেকে শুনব। আমি আমার আলোচনা গুছিয়ে আনার চেষ্টা করছি। মহতারাম হাজরিন, বুঝাতে চেয়েছিলাম আমাদের দেশে 31st নাইট আছে না নাই? 13 না মাতিয়া আমরা উদযাপন করি কি না? করি না? করে তো আমাদের দেশে, করে না? করে তো, করে কি না? করে। পয়লা নববর্ষ উদযাপন করে না? বৈশাখ যখন আসে, পয়লা বৈশাখ, তখন বাসন্তী শাড়ি পরে হাতে পায়ে আলতা মেখে রমনার বটমূলে ডিসি হিলের পাহাড়ে গিয়ে একদল নাচের তালে তালে গানে গানে ডাক দেয়, এসো হে বৈশাখ, এসো এসো, আরো কত কি। বৈশাখ মাসকে স্বাগতম, হে স্বাগতম, হে বৈশাখ স্বাগতম। বৈশাখ মাসকে স্বাগতম জানায় কি খেয়ে? পান্তা ভাত আর ইলিশ খেয়ে, ঠিক কিনা? জীবনে কোনোদিন পান্তা ভাত খায় নাই, তাদের মা বাবা কোনোদিন পান্তা ভাত খাওয়াই নাই। এক প্লেট পান্তা ভাতের দাম 500 টাকা। এক পিস ছোট্ট এক পিস ইলিশ মাছের টুকরার দাম 500 টাকা। এক প্লেটের দাম সর্বোচ্চ 1000 টাকা, একেবারে সর্বনিম্ন 1000 টাকা। এগুলা খেয়ে খেয়ে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো। আর বৈশাখ বলে আমাকে ডাকছো? আসতেছি আমি আসতেছি। বৈশাখ তো আসে, আসে তো আসে, কেমন করে আসে? তার রুদ্রতাপ নিয়ে প্রখর কাল বৈশাখী রূপ ধারণ করে এমন ঝাপটা দিয়ে আসে, ঘর বাড়ি সব উড়িয়ে যখন নিয়ে যায়, তখন বলে, ও আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। ঠিক কিনা বলেন? আল্লাহ বাবা শাহ আমানতের উসিলায় বাঁচাও, বাবা মুহসিন আউলিয়ার উসিলায় বাঁচাও। কেন? তোমরাই তো বৈশাখ মাসকে স্বাগতম জানাইছিলা। ঠিক কিনা বলেন? জম্মের মতো পান্তা ভাত খাওয়ায়। কাল বৈশাখীর ঝাপটা যখন আসে, ঘরের চাল পর্যন্ত যখন উড়িয়ে নিয়ে যায়, আর ইংরেজি নববর্ষ উদযাপন করে 31st নাইট উদযাপনের কি অবস্থা? ওই রাত্রে হোটেল মুটেল পর্যটন এলাকায় একটা রুম খালি পাওয়া যায় না, সব বুকিং হয়ে যায়। সারা রাত ধরে অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত থাকে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এগুলা কি ইসলামী সংস্কৃতি হতে পারে? ইসলাম কি এগুলাকে সমর্থন করে? মনে রাখবেন, 31st নাইট নামক কোন রাত ইসলামের মধ্যে নাই। এটা ইসলামের দূরতম সম্পর্ক নাই এগুলার সাথে। সারা রাত জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, মদ গাঁজায় লিপ্ত হয়ে যায়, আর বলতে থাকে, নাচতে থাকে, গাইতে থাকে, ঢুল তবলা বাজাতে থাকে, সারা রাত ডাকডুল পিঠায়, বাজি ফুটায়, মানুষের ঘুম হারাম করে দেয়। আল্লাহর গজব এমনভাবে আসে, কারণ সেদিন সেই রাত্রে তো বান্দারা আল্লাহর গজবকে ডাকছে। আমাদের এগুলা বলতে হচ্ছে কারণ আমার নবীর পক্ষ থেকে আমাদের উপর একটা দায়িত্ব আছে। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি
ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমরা যদি তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রের মধ্যে কোনো অনইসলামিক গর্হিত কর্মকাণ্ড করতে দেখো, হতে দেখো, তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যদি পারো, শক্তি যদি তাকে, তোমার হাত প্রয়োগ করে সেটাকে দমন করার চেষ্টা করো। হাত প্রয়োগ করো। সেখানে যদি বাধা দেওয়ার ক্ষেত্রে তোমাকে হাত প্রয়োগ করতে হয়, থাবা দিতে হয়, জোরে সজোরে থাপ্পড় দিতে হয়, অস্ত্র হাতে নিতে হয়, লাঠি হাতে নিতে হয়, সেটা প্রয়োগ করে হলো অনইসলামিক গর্হিত কর্মকাণ্ডগুলোকে তুমি রোধ করো, বাধা দাও। এগুলা থেকে সমাজকে তুমি কলুষিত হতে দিও না। এগুলার মাধ্যমে এই দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয়েছে। এজন্য বলে যাচ্ছি, আমার নবী বলছেন ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত প্রয়োগ করতে গেলে যদি তোমার জীবনের হুমকি হয়ে যায়, তাহলে অন্তত তোমার জবান দিয়ে সেটাকে বাধা প্রদান করো। জবান দিয়ে, মুখ দিয়ে বলো, খবরদার, এই তোমরা কি করতেছো, এগুলো তো অসভ্য কাজ, এগুলো শয়তানি কর্মকাণ্ড, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনোদিন এ কাজ করতে পারে? কোন মুসলমানের বাচ্চা 31 নাইট উদযাপন করতে পারে না। কোন মুসলমানের বাচ্চা পহেলা নববর্ষ উদযাপন করতে গিয়ে নর্তকী এনে, গায়ক গায়িকা এনে, সমাজের যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে বাছাই করে মদ গাজার আসর বসিয়ে, জুয়া খেলার আড্ডা বসিয়ে, সেখানে অনইসলামিক বেবিচার, জানা বেবিচারের আড্ডাখানা বসাতে পারে? আমার নবী বলেছেন লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা খবরদার ইহুদি এবং নাসারাকে কোনোদিন অনুসরণ করবে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, জীবনে কোনোদিন ইহুদি নাসারাকে তোমরা বন্ধু বানাবে না। ওরা তোমাদের শত্রু, চিরশত্রু, চরম শত্রু। ওরা তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। আজ আমরা সংস্কৃতির নামে ইহুদি নাসরার সেই অপসংস্কৃতিগুলোকে লালন করছি। আমাদের পরিবারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা এগুলাকেই ধারণ করছি। ঠিক কিনা বলেন? সতর্ক থাকার দরকার আছে না নাই? খামোহা যদি জবান দিয়ে প্রতিবাদ করতে না পারি, আমার নবী বলে গেছেন ১৫০০ বছর আগে, তুমি ওই কাজটাকে অন্তরে অন্তরে চরমভাবে ঘৃণা করো, তার সাথে সম্পর্ক ক্যান্সেল করে দাও। এই সমাজের সাথে তোর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ক্যান্সেল করে দাও। অন্তর থেকে তাকে ঘৃণা করো, প্রত্যাখ্যান করো, ঘৃণা ভরে তাকে। আজ এটা যদি হতো, আমার নবীর এই হাদিসের উপর আমরা যদি অনুসরণ করতে পারতাম, সমাজ কলুষিত হতে পারত, আমাদের সমাজ তা এক একটা স্বর্গরাজ্যে পরিণত হতো। দুর্ভাগ্য আমাদের, আমরা আল্লাহর গজবকে ডেকে আনছি। আমার নবী বলেছেন ইন্নান নাসা ইযা রাআউ মুনকারান ফালাম ইউগাইয়িরুহু ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি। যখন কোনো সমাজের মধ্যে অনইসলামিক কর্মকাণ্ড চলে, বিধর্মীদের কাজকর্ম চলে, অপসংস্কৃতি যখন চলে, জেনাবে বিচার চলে, জুয়ার আড্ডাখানা চলে, মদ গাজার আড্ডাখানা হয়, কেউ কাউকে ডাক দোহাই দেয় না, কেউ কাউকে বিরত রাখার চেষ্টা করে না। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, শুধু একজনের উপর নয়, গোটা সমাজের উপর, গোটা রাষ্ট্রের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হতে থাকবে। আল্লাহর গজব সবার উপর নাজিল হবে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কয়েকজন যুবক যদি এই সমস্ত কর্মকাণ্ড করে, তাহলে ওই কয়েকজনের উপর আযাব আসবে না, গজব আসবে না, গজবটা গোটা সমাজের উপর আসবে। তিরমিজি শরীফের হাদিস। আমাদের মা বোনদেরও সতর্ক থাকার দরকার আছে না নাই? অনেকেই গার্মেন্টসে যায় চাকরি করার জন্য, 2 পয়সা কামিয়ে নিজের রিজিক জোগাড় করার জন্য যান, তবে একান্ত পর্দানসীন হয়ে যান।
পর্দা পুশিদা করে যান যদি রিজিক তালাশ করার জন্য বের হতেই হয়। ও আমার মা ও বোনেরা, আমরা আশ্চর্য বোধ করি অনেক সময় রাস্তা দিয়ে তরকারি বিয়ারি মাছ বিয়ারি যাচ্ছে, ফারার সব মহিলা বেপর্দা অবস্থায় বের হয়ে যাচ্ছে, আছে না নাই? পর্দা কোথায়? আর দেশের সমাজের জামাইল যারা রাতিয়ায় খানাত বই মাছও হার গুস্ত হার তরহারিও হার যাইবের সময় কিছু কিনি ন দে এখন ফুচনগর দিন সত্তু নাইল এন লাসারা ই সত্তু নাইল মচর হদ দে গাল ভাগা ভাগাই মাছ খাই বলর গুস্ত খাই বলর গালর ফুলে ফুলই রে সত্তু নাইল এখন ফুচর করছি না। যদি ফুচর করতে ধরা হয়তো তুই ফালি হড়ে মাছ তাই কিনে নদী এতাইন তরহারি সবজি তাই কিনে নদী ফালি হড়ে ফোন আনি দিয়ে হ তখন সে করতে না করতো। ফেরিওয়ালা এক সময় আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখনও ফেরিওয়ালারা আসতো, রাস্তা দিয়ে ঢুকতো, পাড়ার অলিতে গলিতে ঢুকতো, কিন্তু আমাদের মুরব্বীরা সতর্ক করে দিতেন, খবরদার ভিতরে ঢুকবি না, বাড়ির ভিতরে ঢুকবি না, এখানে মহিলারা আছে। মুরব্বী হলে খাত করে রাখ দিলি ফারার মাই বা ব্যাকুর সতর্ক হয়ে যেতে বই হুন্দি দাই দৌড়ি হুন্দি ঢুকি বুকুই এই ডর এখন আর আছে না? গেই গুই হায় সরম কেয়ার কেন মানের যার যেমন ইচ্ছা তেমন করে চলছে, সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মুরব্বী যদি মানা না হয় তাহলে আমাদের সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাবে। যদি ধর্মীয় লিডারদের পরামর্শ আদেশ নিষেধ এগুলো যদি মানা না হয় সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, এটা সুনিশ্চিত। অতএব আমাদেরকে এখন সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমাদের মা বোনদের উচিত পর্দা পুশিদা করে চলা। আমার নবী বলেছেন উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন এই নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ রজনীতে আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটি দেখিয়েছেন। আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখতে পেয়েছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অধিকাংশ নারীদেরকে আমি দেখতে পেয়েছি। এই কথা বলার সাথে সাথে নারীরা ক্রন্দন শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নারীরা এত বেশি জাহান্নামী কেন? আল্লাহ নবী বলেন তোমাদের দুটা অভ্যাসের কারণে। একটা হচ্ছে তোমরা বেশিরভাগ সময় তাকসুরনা লাআনা, বেশিরভাগ সময় তোমরা লানত দাও, বেশি লানত দাও, কথায় খোদার গজব পড়তে বলি তরুদ খরানো হয় এনে হতায় মুকুট বাজি থাকে, আল্লাহর গজব তরুণ না পড়ে, এভাবে লানত দেয়, ঠিক না? এবং দ্বিতীয় নম্বর বিষয় তাকফুরনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য আচরণ করো। স্বামীরা যা বলে ওটা তোমরা মেনে চলতে চাও না, স্বামীর আদেশ নিষেধ তোমরা মানো না। এই দুই কারণে আমি নারীদেরকে জাহান্নামী দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা পথ দিলেন, তাসাদ্দাকনা, ও আমার নারী উম্মতেরা তোমরা বেশি আল্লাহর রাস্তায় সদকা করো। আল্লাহর রাস্তায় বেশি সদকা করো। এতে করে সদকার বিনিময়ে আল্লাহ চাইতো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে কত আদর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। এই আয়াতের এরপরের অংশ কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামে আগুন জ্বলবে, আল্লাহ আগুন জ্বালাবে। আগুন জ্বালানোর জন্য কিছুর প্রয়োজন আছে না? আমরা লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, কিন্তু আল্লাহ পাক বলছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। অতএব নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, নিজেও বাঁচো, সন্তানদেরকে বাঁচাও, মা বাবাকেও বাঁচাও, ভাই বোনদেরকে বাঁচাও, আশেপাশে প্রতিবেশীদেরকে বাঁচাও, গোটা সমাজকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ কার? জোরে বলুন, এই নির্দেশ কার? আমরা আল্লাহর নির্দেশ পালন করতে চাই কি চাই না? বড়দেরকে নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সে উপনীত হয়, ওই সন্তানগুলোকে তোমরা নামাজের হুকুম দাও, আদেশ দাও, নামাজ পড়াও, নামাজের আদেশ দাও, নামাজের তালিম দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10-এ পৌঁছে যাবে তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, ফিটাইয়া ফিটাইয়া নামাজ পড়াও। বাপ বলে নিজে নামাজ না পড়লে ফুতুরে কেন নামাজ পড়াইব? হওয়া যায় বাপে মা বাবা যদি নিজে না পড়ে তো ফোয়াজারে কেন পড়াইব? ইতে হবে তুই ফরজ নি আর হইতে হবে নহইব। ফোয়াজা বহুত শিয়ানা ফোয়াজা দে, মা বাপরে শিক্ষা দে, বাপে টানা দে ফুঁত ফুঁত আবুল বিরি ধরা এনে বাপ ফোয়াজার সামনে ফাঁত ফাঁত টানের দুও নিজ হার ফুতরো হাবার ইতো আর দেরি না করে বাবুর তুনকু চুরি করি লই দিয়ে ধরায় হাসামে বাবুর সামনে ডাক দিয়ে, এক বেয়াদব, क्या बेअदब का सिगरेट खाते आसाम में, তুই খাওয়াতে আসাম মে। তাহলে নিজেকে সংশোধন হতে হবে। এই অন্যায় কাজগুলা, যেগুলা অপছন্দনীয় কাজ, যে কাজগুলা অপছন্দনীয় এগুলো আগে নিজেকে ছাড়তে হবে, তারপর সন্তানদেরকে আদেশ দিতে হবে। আমার নবী বলেছেন 7 বছর বয়সে তাকে নামাজের তালিম দাও, নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ পড়তে না চাইলে তাকে প্রহার করো, মারি মারি নামাজ পড়াও। আবার মারি ফিরে সামতলিতে হয়ে যেন সাই, আবার ফিরে ফিরে নামাজ পড়া, মৃদু প্রহার করো, যাতে তারা ভয় পেয়ে নামাজ পড়তে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সন্তানদেরকে আদেশ দিতে হবে, ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তুলতে হবে ইসলামী আদর্শের উপর। আমি আমার সন্তানকে যদি মার্কেটে নিয়ে গিয়ে মাজাক কালিয়ার কিরণমালা কিনে দেই, সে যখন বড় হবে আস্তে আস্তে ওই আদর্শের উপর বড় হচ্ছে সে, যে মা কিনে দিয়েছে, বাবা কিনে দিয়েছে, এখন আমি আর কি করব? হিন্দি নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে আমাদের নওজওয়ানরা, যুবক যুবতীরা কাপড় কিনে পোশাক পরে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? প্যান্ট পরেছে হাঁটু ফাটা, হাঁটু সিরা, হাঁটু সিরা। কিরে বাবা এই ফাড়া প্যান্ট কা ফরকুস হদুর ফাড়া প্যান্ট নইবে 3000 টাকা দিয়ে কিনে দি, 3000 টাকা দিয়ে ফাড়া প্যান্ট কা, কিন্তু ফাড়া প্যান্ট ন তৈবে 2023 সালের ফ্যাশনে না। তো 2023 সালের ফ্যাশনের নাম যদি ফাড়া হয়, 24 সালের ফ্যাশন কি আল্লাহ না জানে। চুল যখন কাটতে যায় সেলুনে, ওখানে লম্বা একটা ফর্দ আছে চিত্রসহ ছবিসহ, চুলের যে কাটিং, এগুলোর সাথে কোনো মুসলিম কোন পুরুষের কাটিং এর সাথে কোনো সম্পর্ক, সবগুলো মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমার নবী তো এই ধরনের চুল কোনোদিন কাটে নাই, সাহাবায়ে কেরাম এই ধরনের চুল কোনোদিন রাখে নাই।
কোন আল্লাহর ওলি আলেম ওলামা এই ধরনের মাথার চুল রাখে নাই। তুমি মুসলিম যুবক, তোমার নামের পাশে আব্দুল আছে, মুহাম্মদ আছে, তুমি কিভাবে অমুসলিমদেরকে অনুসরণ করছো? কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের একটা আলাদা সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, আমরা সেগুলা বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক এবং সামাজিক জীবনে সবখানে ওই সমস্ত অপসংস্কৃতিগুলোকে, অমুসলিম বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সেই সংস্কৃতিগুলোকে আমরা লালন করে যাচ্ছি। কি হবে আমাদের হাসর এবং নসরে, কি হবে আমাদের কবর জীবনে, একবার ভাববার বিষয় আছে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, সময় আছে। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান। জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। আমাদের জাতীয় কবি নজরুলকে একটু সামনে আনি। ওই যুবক, তুমি যাচ্ছ কোথায়? কোন পথে যাচ্ছ? তোমার যাওয়ার পথ কোনটা ছিল আর যাচ্ছ কোন দিকে? কাকে তুমি অনুসরণ করছো? তোমার উচিত ছিল একজন আল্লাহর ওলিকে অনুসরণ করা, উচিত ছিল একজন আলেমে দ্বীনকে অনুসরণ করা। তুমি কেন অমুসলিম পাপীদেরকে, জাহান্নামীদেরকে অনুসরণ করছো? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। তুরে বলি, সবাই একটু আওয়াজ দিয়ে বলি, আমাদের যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন। এটা আমরা চাই না? সবাই বলি, চাই কি না? আমাদের নওজওয়ানদেরকে, উঠতি বয়সের এই প্রজন্মকে আল্লাহ ইহুদি নাসরার অপসংস্কৃতি লালন করা থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমরা বিজয় দিবস পালনের বিপক্ষে নয়, আমরা নববর্ষ উদযাপনের বিপক্ষে নয়। আমরা বিজয় দিবস উদযাপন করব, তবে আমাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে, আমাদের ইসলামী সংস্কৃতি দিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করব, ঠিক কিনা বলেন? তা আমাদের সংস্কৃতি কি, আমাদের ইসলাম কি বলেছে বিজয় দিবস কীভাবে পালন করতে হবে? আমার আল্লাহ ১,৫০০ বছর আগে আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে অলরেডি একটা সূরার নাম আছে, সূরা ফাতাহ। ফাতাহ মানে বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। ফাতাহ মানে বিজয়। বিজয় নামে একটা সূরা আছে। আর রব্বুল আলামিন ডাক দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বিজয় দিবস কিভাবে পালন করতে হবে সেই কথা দ্ব্যর্থহীন ভাষায় কোরআনে কারীমে বর্ণনা দিয়েছেন। ও বান্দা, তুমি তোমার ব্যক্তিগত জীবনে অনেক সময় বিজয় ছিনিয়ে আনবে। পরীক্ষা দিয়েছে, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, এটা তার জন্য বড় বিজয়, ঠিক কিনা? ইন্টারভিউ দিয়েছে, চাকরি ইন্টারভিউ দিতে 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 হয়রান হয়ে গিয়েছে, এক সময় সোনার হরিণ পেয়ে গেছে, চাকরি হয়ে গেছে, এটা তার জন্য বড় বিজয়, ঠিক কিনা? দেশে অস্থিরতা চলছে, জালেমরা, শত্রুরা দেশ ঘিরে ফেলেছে, আক্রমণ করছে, দেশকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে স্বাধীন করেছে, এটা দেশের জন্য অনেক বড় বিজয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন বিজয় দিবস তুমি উদযাপন করবে। বান্দা, এই বিজয় তো তোমাকে আমি আল্লাহ দিয়েছি। বিজয় কে দিয়েছেন? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ বলে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে, তাহলে বিজয় কার পক্ষ থেকে আসে? আওয়াজ দিয়ে বলি, কার পক্ষ থেকে? বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ বলেন, যখনই তুমি বিজয় হও, মনে রাখবা এটি আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছ। আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি, রহম করেছি, মেহেরবানি করেছি বলে তুমি বিজয় লাভ করেছ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বড় দয়া।
দেশ বিজয় হয়েছে, এটা আমাদের জন্য বড় দয়া, বড় রহম। এরপরে কি, যখন বিজয় আসবে তখন তোমরা কি করবে? ঠিক আছে, হয়ে গেলে বিজয় যখন আসবে আমার আল্লাহ কর্মসূচি দিয়েছেন, বান্দা তোমরা কি করবে? ফাসাব্বিহ, আমি আল্লাহর তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ দিয়ে? আর কি করবে? বিহামদি রাব্বিকা, তোমার প্রভুর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন না? আর কি করবে? ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, তওবা করো। তাহলে কি হবে? ইন্নাহু কানা তাওয়াবা, তুমি বান্দা আমি আল্লাহকে তওবা কবুলকারী পেয়ে যাবে। তাহলে আমাদের উচিত কি? বিজয়ের দিন সকালবেলা অন্তত ফজরের নামাজের পরে ওই যাদের মাধ্যমে বিজয় আমরা পেয়েছি, যাদের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন, তাদের জন্য মন ভরে অন্তর থেকে দোয়া করা, 1 নম্বর কর্মসূচি। দ্বিতীয়ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এভাবে করে আল্লাহর দরবারে তাসবিহ পড়া, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, ইস্তেগফার করা এবং আল্লাহর দরবারে তওবা করা। আমরা এগুলাতে নাই, এগুলাতে নাই। আমরা বিজয়ের দিন সকালে একেবারে ঘুম থেকে উঠে আগে ক্যাসেট ছাড়িয়ে দিই, কো 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 গান ছাড়িয়ে দিই, ঠিক কিনা? আর এর আগে থেকে তো আমরা প্রস্তুতি নিয়ে রাখি, আগামীকাল কি কি করব, কোথায় গিয়ে নাচবে, কে কে নাচবে, কে কে গাইবে, ঢোল বাজাবে, আতশবাজি ফুটাবে। এগুলার নাম বিজয় দিবস উদযাপন নয়, এগুলা মুসলমানদের সংস্কৃতি নয়। পয়লা নববর্ষ উদযাপন করব, হ্যাঁ করব। কিভাবে করব? নফল নামাজ পড়ব 2 রাকাত। আল্লাহ আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গিয়েছে, তুমি আমার হায়াতের যে বাজেট রেখেছ, একটা বছর হারিয়ে গিয়েছে। আল্লাহ বাকি আর কয়টা বছর বা কয়দিন আমি থাকবো জানি না। শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে তুমি আমার নামটা আর এই বছর মৃত্যুর লিস্টে লিখে রেখেছো কিনা। ও আল্লাহ, আমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিও, সামনের জীবনগুলোকে সুন্দরভাবে চালানোর তৌফিক দিও। আমরা কোনো ধরনের অনইসলামিক কর্মকাণ্ড সংস্কৃতি দিয়ে আমরা কোনো 31st নাইট, পয়লা নববর্ষ ইত্যাদি ইত্যাদি এগুলা উদযাপন করব আমরা করব। ইসলাম আমাদেরকে যেভাবে শিখিয়েছে কোরআন এবং হাদিসে যা দিয়েছে, আমাদের আলেম উলামারা যেভাবে বলেছেন, আমরা কোরআন তেলাওয়াত করব। বিজয় দিবসের দিন আমরা কোরআন তেলাওয়াত করব, নবীজির উপরে সালাতু সালাম পড়ব, দরুদ শরীফ পড়ে যারা শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলে যারা শরীক শামিল হয়েছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে, সর্বোপরি এই মাহফিলে এসে বসে রৌনক করেছেন, আল্লাহ সকলের এই ইখলাস ও মুহাব্বতকে কবুল করুন। আরও আওয়াজ দিয়ে বলি আমিন। আমাদের নওজোয়ান ভাইদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিন। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমাদের ঘরে ঘরে প্রতিটি সদস্য যেন মহিলা, পুরুষ, নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আরো আওয়াজ দিয়ে বলি আমিন। আপনার বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দেবেন, আল্লাহর কোরআনটা যেন সহি শুদ্ধ করে শিখতে পারেন। 2জন হাফেজে কোরআন, একজন ট্রেনিং নিয়ে এসেছেন অলরেডি। 2জন হাফেজে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখাচ্ছেন। আপনাদেরকে একটা পয়সাও দিতে হচ্ছে না, যদি দেন তো আলহামদুলিল্লাহ। কেউ যদি স্বেচ্ছায় দেন, এটা প্রতিষ্ঠানের জন্য খরচ হবে, প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে, এটা অন্য কারো পকেটে যাবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, আমাদের বাচ্চাদেরকে একটু কিছু শেখানোর জন্য সার্বক্ষণিক আমরা খবরদারি করছি। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, বাচ্চাদেরকে অবহেলায় ছেড়ে দেবেন না। আপনার বাচ্চাটা অন্তত একটা সূরা ফাতিহা যদি শুদ্ধ করে শিখতে পারে, আপনার কবর জীবনে পাড়ি দেওয়ার পরে ওই আলহামদুলিল্লাহ অনেক কাজে আসবে। আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উসিলা হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।